সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক অ্যান্ড সায়েন্টিফিক টিচ মিডিয়া বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ইতিপূর্বে আমরা আইসিটির উপর 10টি ক্লাস নিয়েছি। তো 10টি ক্লাসের মধ্যে আমাদের সর্বশেষ যে ক্লাসটা ছিল সেটা ছিল হচ্ছে হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। তো আজকের ক্লাসে আমরা জানতে যাচ্ছি কিভাবে অক্টাল সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়। তো পূর্ববর্তী সকল ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম, অর্থাৎ সকল ক্লাস বলতে চতুর্থ থেকে দশম ক্লাস পর্যন্ত আমরা শিখেছি কিভাবে দশমিক থেকে অন্য সংখ্যা অর্থাৎ বাইনারি, হেক্সাডেসিমেল, অক্টাল সংখ্যায় রূপান্তর করা হয় এবং এগুলো থেকে কিভাবে আবার দশমিকে ফেরত আসতে হয়। তো আজকে আমরা একটু ভিন্ন ধাঁচের অঙ্ক শিখতে যাচ্ছি। তো ভিন্ন ধাঁচের অঙ্কের মধ্যে আজকে আমরা শিখব হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর। তো চলুন আমরা অক্টাল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করতে হয় সেটা দেখি। তো অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে প্রথমে আমাদের মনে করতে হবে অক্টাল সংখ্যার অঙ্কগুলোকে। আমরা জানি যে অক্টাল সংখ্যা, যেহেতু নামটা অক্টাল, তো অক্টাল সংখ্যার ভিত্তি বা বেজ ছিল হচ্ছে 8। তো 8 বেজ বা ভিত্তি হওয়ার পিছনে একটা কারণ ছিল, সেটা হচ্ছে যে অক্টাল সংখ্যার অঙ্ক সংখ্যা হচ্ছে 8টি। সেটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এই 8টা, 0 থেকে 7 পর্যন্ত এই 8টা অঙ্ক দিয়ে অক্টাল সংখ্যা গঠিত। তো এই 8টা অক্টাল সংখ্যাকে এখন আমরা বাইনারিতে যদি রূপান্তর করি তখন আমরা কি পেয়েছিলাম, একটু চারটার দিকে খেয়াল করি। 0, দূরে লিখি, 1, 2 মানে 10, 3, 11, 4, 1, 0, 0, 5, 1, 0, 1, 6, 1, 1, 0 and 7, 1, 1, 1। তো এখানে যদি আমরা এই অঙ্কগুলোর দিকে একটু লক্ষ্য করি, তো অঙ্কগুলোর দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে এর সর্বোচ্চ যে অঙ্কটা সেটা হচ্ছে 7। আর এই 7কে বাইনারিতে লেখার জন্য আমাদের 3টে বিটের প্রয়োজন হয়। এই কারণে অক্টাল সংখ্যার বিট হচ্ছে, বাইনারি বিট হচ্ছে 3টা। অর্থাৎ যে সংখ্যাটাকে, যে অঙ্কটাকে আপনি লেখেন না কেন, অক্টাল সংখ্যার জন্য, প্রত্যেকটা অক্টাল সংখ্যার জন্য আপনার 3টে করে বাইনারি বিটের প্রয়োজন হবে। তাহলে শূন্যকে লিখতে গেলেও আপনাকে 3টে বাইনারি বিটের প্রয়োজন হবে। এভাবে আমরা কোনো একটা অক্টাল সংখ্যার বাইনারি বিট পেতে পারি। সো মনে রাখতে হবে যে অক্টাল সংখ্যার বাইনারি বিট হচ্ছে 3টা। তাহলে আমরা লিখি যে অক্টালের বাইনারি বিট হচ্ছে 3টা। অর্থাৎ কোনো একটি অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে গেলে খুব সহজেই আমরা রূপান্তর করতে পারবো। অর্থাৎ আমাদের যে চারটা আমরা একটু আগে লিখেছিলাম যে প্রত্যেকটা অঙ্কের জন্য, তো এই চারটা আমাদের আরেকটু দরকার হবে। তো আমরা একটা সাইডে লিখে নিব। আর কিভাবে একটা অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হয় আমরা এবার দেখব। তো আমরা সাইডে অক্টাল, প্রত্যেকটা অক্টাল অঙ্কের অঙ্ক বা প্রতীকের যে বাইনারি বিট আছে সেগুলোকে আমরা লিখে নিয়েছি, 3 বিটের সাহায্যে লিখেছি। এখন আমরা একটা অঙ্ক করব। তো চলুন দেখি এবার কিভাবে অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হয়। ধরুন একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে 736.542। এটা একটা অক্টাল সংখ্যা, একে রূপান্তর করতে হবে বাইনারি। তা আমরা কি করব, যখন কোনো অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে বলবে তো তখন আমরা জাস্ট যে অক্টাল সংখ্যাটা দেওয়া আছে সেই অক্টাল সংখ্যাটাকে সুন্দরভাবে সাজিয়ে দেব। 5, 4, 2 এই সাজিয়ে রাখার পর তারপর আমরা কি করব, এই প্রত্যেকটা অক্টালের অঙ্ককে আমরা 3 বিটের বাইনারিতে সাজাবো।
যেমন আমি পাশে লিখে দিচ্ছি সুবিধার্থে, যেমন এই যে 2 এর বাইনারি সংখ্যা হচ্ছে 0 1 0, 4 এর বাইনারি সংখ্যা হচ্ছে 1 0 0, 5 এর বাইনারি সংখ্যা হচ্ছে 1 0 1, আর দশমিকটা ঠিক যেখানে ছিল সেখানে দিয়ে দিই। এবার 6 এর বাইনারি হচ্ছে 1 1 0, 3 এর বাইনারি হচ্ছে 0 1 1, 7 এর বাইনারি 3টা 1। তো সহজেই আমাদের অক্টাল সংখ্যাটার বাইনারি সংখ্যায় রূপান্তর হয়ে গেল। তো এভাবে আমাদের অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়। এখন আমাদের কাজ হচ্ছে এই সংখ্যাটাকে পাশে লিখে এর অ্যানসারটা দিয়ে দেওয়া। 736.542। এই অক্টাল সংখ্যাটার বাইনারি হচ্ছে 11101.1011000100010। এটাই অ্যান্সার। এইভাবে আমরা কোনো একটি অক্টাল সংখ্যার বাইনারিতে রূপান্তর করতে পারি। তারপরে এখানে একটা প্রশ্ন থাকে যে ভাইয়া আপনি তো এখানে অক্টাল সংখ্যার বাইনারি বিটগুলো এখানে লিখে নিয়েছেন, আমরা কি এটা লিখে নিব? না, আপনারা এটা হয় মুখস্থ করবেন, না হয় এটা বের করার একটা সহজ টেকনিক আছে। যেমন ধরুন আমরা যখন বাইনারি থেকে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করেছিলাম তখন একটা কাজ আমরা করেছিলাম যে 1 গুণ 2 টু দি পাওয়ার 0 প্লাস 1 গুণ 2 টু দি পাওয়ার 1, 1 গুণ 2 টু দি পাওয়ার 2। তো যেহেতু আমাদের 3টা বিট, এই অক্টালের জন্য আমাদের এই 3টা বিটই লাগবে। তো কোনো কিছুর পাওয়ার 0 মানে কি, সেটার মান হচ্ছে 1, আর কোনো কিছুর পাওয়ার 1 মানে যা আছে তাই, 2 হলে তার স্কয়ার অর্থাৎ 2 এর স্কয়ার 4, তাহলে 4 2 1। তো আমার মান লাগবে মনে করেন 7 এর মানটা দরকার। আমি কি করব, 7 এর জন্য কি দরকার, 4 4 2 6 6 এর 1 7। এভাবে আমরা সহজেই কোন একটা সংখ্যার বাইনারি মান, কোন একটা অঙ্কের বাইনারি মান বের করতে পারি, বা বিশাল একটা সংখ্যারও বাইনারি মান এভাবে বের করা যায়। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।